নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি রথের মেলায়। তো বন্ধুরা, কে কে রথের মেলায় গেছিলে সবাই একটু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে মেয়ে ওইখানে লাফালাফি খেলছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ কত নাগরদোলনা বসেছে। এটা হচ্ছে ডাইনোসর যে দোলনাটা। আর ওই দেখো এখানে সব লাফালাফি খেলছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো আমার এই ছোট্টখাট্ট ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও। আর এই যে একটা স্টেজ বানিয়েছে, এখানে অনুষ্ঠান হবে। তো আজকে অনুষ্ঠান ছিল না, তাই আর কি আমি অনুষ্ঠানটা দেখাতে পারলাম না। আমরা মেলায় গেছিলাম, যে দেখছি অনুষ্ঠান হবে, কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি। আমরা মেলায় গেছি, তার পরের দিন অনুষ্ঠান ছিল। তো এখানে বেশিরভাগই নাগরদোলনা বসেছে, কারণ এখন বাচ্চাদের খুবই আবদার সব রকম নাগরদোলনা চড়বে। নানা রকম নাগরদোলনা আছে, দেখতেই পাচ্ছ। দেখেছো কি সুন্দর এইটা? আমার তো দারুণ লাগে, আমার মেয়ে খুব ভালোবাসে। কিন্তু আমি ভিডিওটা করছি, আমার মেয়ে ততক্ষণে নেমে পড়েছে। যখন ও উঠে লাফালাফি খেলছিল তখন আমার ভিডিওটা করা হয়নি, ভুলেই গেছিলাম। কারণ একটা বাচ্চা যদি ওপরে উঠে থাকে না, তখন একটা টেনশন হয়। তো এরপরে আমি ভেতরের দিকে চলে যাচ্ছি। এই দেখো, এটা একটা বড় রেস্টুরেন্ট, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, প্রচুর ভিড়, তাই ওই দিকে আর যাইনি। আমার ছেলে মেয়ে রোল খেয়েছে, মাঠের মধ্যে বসেছিলাম তখনই খাইয়েছি, তো আর ভিডিওটা করা হয়নি। এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে, যদি কেউ খেতে চাও চলে এসো, দারুণ বানিয়েছিল, আমি খেয়েছি। আর এই দেখো এখানে লটারি চলছে, দেখতে পাচ্ছ। লটারির মাধ্যমে যে যেটা পুরস্কার পাবে সে সেটা নিয়ে বাড়ি চলে যাবে হাসতে হাসতে। এরপরে আমি এবার একটু মেলার দিকে যাচ্ছি, ভেতরের দিকে কি কি জিনিসপত্র আছে না আছে সেগুলো দেখার জন্য। যদি কিছু ভালো লেগে যায় তো নিয়ে যাব বাড়ি, যতই হোক রথের মেলা বলে কথা। তো এবার ছোট বাচ্চা নিয়ে গেলে কি বলো তো বন্ধুরা, সেইভাবে ভিডিও করা হয় না, কারণ বাচ্চারা প্রচুর জেদ করে। তো আমার তো ছোট ছোট দুটো বাচ্চা, অনেকেই জানো, আবার অনেকে জানো না, কিন্তু আমার ছোট দুটো বাচ্চা প্রচুর জেদ করে। যদি কোনো মেলায় যাই তো খুব জেদ করে। এটা হচ্ছে পুরো কানেরের দোকান, দেখতেই পেলে। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। এই যে আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমার বাচ্চারা দুইজন সামনে আছে। হরেক মাল হরেক মাল, সব এগুলো হরেক মালের দোকান। দেখেছো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে গেলে না সেইভাবে ভিডিও বানানো হয় না, খুব কঠিন হয়ে যায়। তবুও যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি। তো সবাই আমার পাশে থেকো, আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টেই আমার কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এখানে সংসারে যাবতীয় জিনিসপত্র সবই পাওয়া যায়, তো যদি কারো লাগে তো নিয়ে নিও। এটাও একটা ছোট্ট কানের দোকান। আমি যে কিভাবে ভিডিও বানাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না, তবুও ওরা আগে আগে যাচ্ছিল, আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড, আমি পিছন পিছন যাচ্ছিলাম। এই দোকানগুলো দেখেছো বন্ধুরা, কত বড় বড় দোকানগুলো বলো। তো আমি যতটা পারলাম নেওয়ার চেষ্টা করলাম। আর এই যে এই কুলোগুলো দেখো বন্ধুরা, একদম ছোট্ট একটা কিউট কুলো আছে, দেখেছো? আমার খুব ভালো লেগেছিলো এগুলো। এরপর আমরা চলে এসেছি খাবারের দোকানে। তো আমি এখানে ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। আমার বর হচ্ছে কী কী নিচ্ছে দেখো, পরে হঠাৎ মনে পড়লো যে আমি একটু নিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড নিয়েছে এখান থেকে বাদাম, গজা, জিলিপি। কারণ যে কোনো মেলাতে হচ্ছে জিলিপিটা মানে মাস্ট থাকবেই, জিলিপি বাদাম এগুলো তো হচ্ছে মেলায় মানে সব থেকে দামি খাবার। আর এই যে দেখো বন্ধুরা, কী সুন্দর সুন্দর ব্যাগ, এখানে সমস্ত কিছু 100 টাকায় পাওয়া যাচ্ছিলো। তো আমি আর নিইনি। এরপরে একটা হারের দোকানে চলে আসলাম, দেখেছো কী সুন্দর হারগুলো, আমার এই হারগুলো খুব ভালো লাগে।
আমি অবশ্যই এর আগেও নিয়েছি। আর এই একটা চশমার দোকান, মানে সব রকমই আছে। আমার ছেলেকে একটু নিয়ে নিলাম, সামনে এসে গেছে। আমার ছেলে কী নেবে দেখতেই পাচ্ছ। ওরা যে কখন কী নেয় মানে বোঝা মুশকিল। ওরা ওই যে এই পেন্সিলগুলো নেবে, তো এই পেন্সিলগুলো নিল। এই আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করছি না। আমি এরপরে দেখতেই পাচ্ছ আমি বাড়ির দিকে চলে আসছি। এই দেখো, আমরা এবার বাড়ির দিকে চলে আসছি। কারণ বাচ্চা নিয়ে গেলে প্রচুর সমস্যা হয়, প্রচুর বেশি। মানে কি বলবো, ভিডিও বানানো খুব কষ্টকর হয়ে যায়। তো বাচ্চার জন্য আমি বেশিক্ষণ মেলার মধ্যে ছিলাম না, এরপরেই আমরা বাড়িতে চলে আসছি। কারণ প্রচুর জেদ করছিল। তো আমার এই ছোটোখাটো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই। অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখো কেমন। আর আমাদের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখেছো বন্ধুরা কত দূরে গেছিলাম, অনেকটা দূরে গেছিলাম, কারণ পুরোটা তো নেওয়া যায় না, যতটা পেরেছি নিয়েছি। এখন আমরা বাড়ির দিকে চলে আসছি, অনেক কাছাকাছি চলে এসেছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, বাই বাই, বাই বাই, বাই বাই।